আমি আগের দিন গেছিলাম রুবিতে, আর রুবিতে সবাই জানো আমার দিদি থাকে। তো দিদিকে নিয়ে বেরিয়ে গেছিলাম একটু চা খেতে, কারণ খুব চা খেতে ইচ্ছে করছিল, তাই বলছিলাম ঘরে খাবো না, বাইরেই খাবো। তো দিদি আর আমি গুড চলে ইভিনিং এসেছি এভরিওয়ান, চা সবাই খেতে। তো কেমন দিদি আছো? কি আশা বলছে করি সেটা সবাই শোনো ভালো আছো। তোমরা। তোমরা সবাই জানো আমার রয় ধাবাটা কতটা পছন্দ, আর আজকে আমি চলে এসেছি রয় ধাবা। তো রয় ধাবায় আসবো আর চা খাবো না, এটা কখনোই হতে পারে না। তো আমার মোস্ট ফেভারিট চা যেটা আমি খাই, এই যে দোকান দেখে নাও, এনার দোকান থেকে আমি সবসময় চা খাই। আর ভীষণ, দেখেই নিলে আর ভীষণ ভালো করে, আমার দারুণ লাগে। তো চলো আমি চা খাই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, টাটা। তোমরা তো শুনে নিলে আমরা রয় ধাবাতে চা খেতে এসেছি। তারপর চাটা খেয়ে আমার প্রচণ্ডভাবে খিদা পেয়ে গেছিলো, তাই আমরা খেতে গেছিলাম একটা টেগোর পার্কের মুখেই ধাবা আছে, ওখানটায় গেছিলাম। ওখান থেকে আমি একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম যে হাক্কা নুডলস। তো হাক্কা নুডলস খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আর বাড়িতে গিয়ে প্ল্যান হয়ে গেছে গাইজ যে আমরা হাবড়া যাচ্ছি। তো হাবড়া যেই প্ল্যান হয়েছে, তো মাকে পরের দিন সকালবেলা মাকে, গুনগুনকে আর দিদিকে নিয়ে চলে এসেছি বিধাননগর স্টেশনে। এখান থেকেই কিন্তু হাবড়ার গাড়ি যায়। প্রায় আমি তো 3-4 বছর পর হাবড়া যাচ্ছি। তো হাবড়ায় পৌঁছিয়ে গেছিলাম সন্ধেবেলা, তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রচণ্ডভাবে ঠান্ডা আর প্রচণ্ডভাবে জ্যাম ছিল রাস্তায়। তো বাড়িতে এসেই সবার সাথে খুব গল্প করে নিয়েছি, গল্প করে একটু গ্রামের দিকে বেরিয়েছিলাম ঘুরতে। কিন্তু গাইস কি বলবো, এখানে এতটা পরিমাণে ঠান্ডা আর এতটা পরিমাণে কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। ক্যামেরাতে তো কিছুই আসছিল না। শুধু তোমরা এই দেখো, তোমরা তো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে কুয়াশা এখানে। আর সত্যি বলতে কলকাতাতে কি ঠান্ডা, হাবড়াতে যেই পরিমাণে ঠান্ডা সেই পরিমাণে কিন্তু কলকাতাতে একদমই ঠান্ডা নেই। তো দেখো সামনের মানুষজন তো আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, ঘর বাড়ি আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কুয়াশাতে পুরো ঢেকে গেছে। তাও আমরা একটু বেরিয়েছিলাম হাঁটা চলা করার পরে, তারপর বাড়িতে এসেছিলাম। আসার পরে আমাদের জন্য তো প্রচুর রান্না করেছিল, প্রচুর খাওয়া দাওয়া করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর গল্প করেছিলাম, পুরোনো দিনের গল্প। তো তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম। তার পরের দিন সকালবেলা কি কি করছি না করছি সমস্তটা পরের ভিডিওতে তোমরা জানতে পারবে।